সরকারকে বড় ধাক্কা দিতে নতুন কৌশলে বিএনপি। নির্বাচনের পর বাংলাদেশ ইস্যুতে অবস্থান পরিবর্তনের বিষয়ে যা বলল জাতিসংঘ। বিশ্ব জেনে গেছে শেখ হাসিনা প্রহসনে নির্বাচন করছেন, বললেন রিজভী। বিএনপি আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছি না, বললেন তৈমুর। এবার দেখুন বিস্তারিত। সরকারকে বড় ধাক্কা দিতে নতুন কৌশলে বিএনপি। চলমান আন্দোলনকে শান্তিপূর্ণ পথে রেখে সরকারকে বড় ধাক্কা দিতে চায় বিএনপি। এজন্য কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক এই তিন দিক থেকে নীরবে সরকারকে কাবু করার কৌশল দিয়েছে দলটি। এর অংশ হিসেবে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যেখানে ভোট বর্জন সহ 5টি দফা দিয়ে তা পালনের আহ্বান জানানো হয়। জনসমর্থন বাড়িয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে দেশব্যাপী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে তারা। দেশের বাইরেও এ নিয়ে ব্যাপক প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। থাকবে রাজপথে হরতাল, অবরোধ কর্মসূচি ও ভোটের দিন সহ 5 দিন গণ কারফিউ দেওয়ার চিন্তাও রয়েছে। এসব কর্মসূচিতে মিত্রদের সমর্থন পাওয়ার আন্দোলন সফলে আশা দেখছে দলটি। একাধিক নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। নেতারা আরও জানান, অনেক পর্যালোচনা করে নীতি নির্ধারকদের পরামর্শে ও আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে অসহযোগ আন্দোলন কর্মসূচি দেওয়া হয়েছে। তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, যে কারণে এই আন্দোলনে যাওয়া ছাড়া অন্য কোনো পথ ছিল না। 5টি দফা আন্দোলনের পালনের পর আহ্বান জানানো হয়েছে, তা বাস্তবায়ন কতটুকু সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে তা বাস্তবায়নে দেশের পাশাপাশি বিদেশেও ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এতটুকু বলা যায়, অর্থনীতিতে প্রভাব পড়বে। তারা আরও জানান, 28 অক্টোবরের পর এই প্রথমবারের মতো গণসংযোগকে কেন্দ্র করে প্রায় সব সাংগঠনিক জেলায় নেতাকর্মীরা মাঠে নামতে পেরেছেন। গত 2 দিনে 60 লাখের মতো লিফলেট বিতরণ করা হয়েছে। যুগপথে থাকা সমমনাদের পাশাপাশি জামায়াতে ইসলামীরও তৎপরতা বেড়েছে। রাজধানীর সব সাংগঠনিক থানায় জামায়াত লিফলেট বিতরণ করেছে। বিএনপির কেন্দ্রীয় নেতারাও নিজ নিজ এলাকায় থেকে গণসংযোগে অংশ নিচ্ছেন, যে কারণে নেতাদের আগের চেয়ে উজ্জীবিত দেখা গেছে, যা আগামী দিনের কর্মসূচিতে ইতিবাচক প্রভাব পড়বে। সূত্রমতে রোববার সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি রয়েছে। একদিন বিরতি দিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত হরতাল অথবা অবরোধ ও গণসংযোগের কর্মসূচি পালনের কথা রয়েছে। এরপর আন্দোলনের ধরন আবারও পরিবর্তনের কথা ভাবছে বিএনপি, যার মধ্যে 3 জানুয়ারি থেকে ভোটের দিন 7 জানুয়ারি পর্যন্ত গণ কারফিউ দেওয়ার কথা আলোচনায় রয়েছে। অসহযোগের মধ্যে গণ কারফিউ দেওয়া হতে পারে, যেখানে জনগণকে বাসা থেকে বের না হওয়া, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন বন্ধ এবং সরকারি বেসরকারি অফিস বন্ধের আহ্বান জানানো হতে পারে। নতুন বছরের শুরুতে কর্মসূচির ডাক আসতে পারে। পাশাপাশি সে সময় সর্বশক্তি নিয়ে বিএনপি সহ সমমনা দল জামায়াতে ইসলামী মাঠে থাকবে বলে ইতোমধ্যে আলোচনা হয়েছে। নির্বাচন বর্জন করা অন্যান্য রাজনৈতিক দলও পৃথকভাবে তাদের কর্মসূচি পালন করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনে অসহযোগের ঘোষণা নতুন করে এই সত্য প্রতিষ্ঠা করেছে যে বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল। অপরদিকে নির্বাচনের পর বাংলাদেশ ইস্যুতে অবস্থান পরিবর্তনের বিষয়ে যা বলল জাতিসংঘ। বাংলাদেশে ভীতিমুক্ত পরিবেশে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। তা না হলে নির্বাচনের পর জাতিসংঘের অবস্থান পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বাংলাদেশের আসন্ন নির্বাচনে সরকারের অনড় অবস্থানের জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগত কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ডুজারিক। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হলো সেটি নিয়ে জাতিসংঘের অবশ্যই কথা থাকতে পারে। ব্রিফিংয়ে নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে এক সাংবাদিক প্রশ্ন করেন, মিডিয়া এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট বলছে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার আগামী 7 জানুয়ারি আরেকটি নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি নিয়ে রেখেছে। বিরোধী দলের সব নেতাকর্মীকে জেলে আটকে রেখে এই নির্বাচনের আয়োজন করা হচ্ছে। ভয়েস অফ আমেরিকার ইংরেজি সার্ভিসের এক রিপোর্টে বলা হয়েছে, বিগত 2 সপ্তাহে কারা হেফাজতে 6 জন বিরোধী দলের কর্মী প্রাণ হারিয়েছেন। চলমান এই পরিস্থিতির মধ্যেও আপনি কি এখনও অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করবেন, নাকি জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনতে ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করবেন? গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায় কী ভূমিকা রাখে সে অপেক্ষায় মুখিয়ে আছে বাংলাদেশের জনগণ।
অপরদিকে বিশ্ব জেনে গেছে শেখ হাসিনা প্রহসনে নির্বাচন করছেন বললেন রিজভী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার সকাল ৮টার দিকে দলের ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানী রামপুরা ও শাহজাহানপুর কাঁচাবাজার এবং আশেপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এই আহ্বান জানান। এ সময় রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করছেন, যেটা ইতোমধ্যেই দামি নির্বাচন হিসেবে উপাধি পেয়েছে। জনগণ ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আসন্ন ৭ জানুয়ারি নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না, অন্য কেউ যেতে না বলুন। আপনারা এই নির্বাচন বর্জন করুন। অসহযোগ আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম প্রমুখ। অপরদিকে বিএনপি আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর বলেছেন, বিএনপি আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে বিজয়ী করবে। দাউদকান্দি গৌরীপুর মডেল পৌরসভা প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর বলেন, দাউদকান্দি তিতাস উপজেলাকে সারা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এই এলাকায় সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। সারা দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধু কন্যা সারা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছেন। সেই সুফল সারা দেশের মানুষ পেতে শুরু করেছে। শেখ হাসিনার এই অগ্রযাত্রাকে থামাতে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু সকল ষড়যন্ত্রের বাধা পেরিয়ে শেখ হাসিনা এখন বিশ্ব নেতাদের উদাহরণ হয়েছে। সকল ষড়যন্ত্র এড়িয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে বিপুল ভোটে নির্বাচিত হবে। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস.এম. কেরামত আলীর সভাপতিত্বে সেখানে আরও অনেকেই বক্তব্য রাখেন। অপরদিকে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছি না বললেন তৈমুর। আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চনবাজার রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ হয়। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকজনকে রামদা ছুরি নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করতে দেখা গেছে। এ ঘটনায় ৮ জনকে আটকের কথা জানিয়েছেন পুলিশ। এই সংঘর্ষে প্রসঙ্গ তুলে তৈমুর আলম বলেন, রূপগঞ্জের কাঞ্চনে বৃহস্পতিবার সরকার দলীয় দুই পক্ষের লোকজনের মধ্যে যেভাবে খুনাখুনি হয়েছে, যেভাবে রামদা দেশি বিদেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, এখন নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না তা নিয়ে সন্দিহান হয়ে পড়ছি। জনমনে তো আতঙ্ক ঢুকে গেছে। তিনি বলেন, সরকারি দলের মধ্যে যদি এরকম খুনাখুনি শুরু হয়, অস্ত্র প্রদর্শন হয়, আর প্রধানমন্ত্রী যদি ব্যবস্থা না নেন, তাহলে আমাদের নিরাপত্তাও তিনি দিতে পারবেন না। তাহলে সুষ্ঠু নির্বাচন যে হবে না, বিরোধী দলের এই কথা প্রমাণিত হবে। সারা দেশে তৃণমূলের প্রার্থী দ্বারা এমপি বাহিনী দ্বারা বাধাগ্রস্ত হচ্ছেন। রাতের আধারে পোস্টার খুলে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব।